প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার গভীরে আক্রমণ চালানোর জন্য আমেরিকার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। সূত্রের মাধ্যমে জানা গেছে, এই সিদ্ধান্তটি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের উপর যুদ্ধের অন্যতম বৃহত্তম আক্রমণের পর নেওয়া হয়, যেখানে 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এটি মার্কিন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ বাইডেন দীর্ঘদিন ধরে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘর্ষ এড়াতে এবং ইউক্রেনকে ওই ধরনের শক্তিশালী অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছিলেন। তবে সম্প্রতি উত্তর কোরিয়া রাশিয়ার পাশে দাঁড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের সাহায্য পাঠানোর পর বাইডেন এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। এছাড়া ইউক্রেনের সামরিক পরিকল্পনা অনুযায়ী প্রথম দিকে আমেরিকার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র, যা 300 কিলোমিটার বা 187 মাইল দূরত্বে আঘাত হানতে সক্ষম, সেটি ব্যবহার করা হতে পারে। এই পদক্ষেপের সাথে ফ্রান্স ও যুক্তরাজ্য ইউক্রেনকে তাদের স্কাল্প অ্যান্ড স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে জার্মানির উপর চাপ সৃষ্টি হতে পারে, কারণ তারা এখনও ইউক্রেনকে টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে রাজি নয়। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের নেতাও ইউক্রেনের এ ধরনের আক্রমণ অনুমোদন করেছেন, যা ইউক্রেনকে রাশিয়ার গভীরে আরও ক্ষতি করার ক্ষমতা দেবে। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন, যেহেতু বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছে। তবে আমেরিকার এই সিদ্ধান্তে বিশ্বমঞ্চে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে, বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে যেটি দাবি করেছে যে এ ধরনের পদক্ষেপ একটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে। রুশ সংসদের উচ্চপদস্থ কর্মকর্তা ভ্লাদিমির ডজাভার্ভ এই পদক্ষেপের বিষয়ে মন্তব্য করেছেন, যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সর্বশেষ হামলাকে এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় এবং বিপজ্জনক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এই হামলাগুলোর লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক এবং ইউক্রেনের শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো। তবে তিনি বলেছেন, কথা দিয়ে যুদ্ধের সমাধান হয় না, ক্ষেপণাস্ত্রই হবে মূল ভাষা এবং ইউক্রেন তার প্রতিরোধ চালিয়ে যাবে। এছাড়া বাইডেনের এই সিদ্ধান্ত ইউক্রেনের যুদ্ধের শেষ পরিণতির দিকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা রাশিয়ার আগ্রাসনকে বাধা দেবে এবং ইউক্রেনকে তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সহায়ক হবে। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা স্যার কির স্টারমার বলেছেন, ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন থাকবে যতদিন প্রয়োজন। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের এই পদক্ষেপের পর মার্কিন কংগ্রেসের মধ্যে বিতর্ক শুরু হয়েছে, কারণ কিছু রক্ষণশীল নেতা মনে করেছেন যে ইউক্রেনের জন্য আমেরিকার সহায়তা অতিরিক্ত হয়ে পড়েছে এবং এতে বিশ্বে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে।